সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই অসাধারণ রেসিপি দেখে নিতে পারেন। আশা করি জীবনেও এই রেসিপি একবার খেলে আর ভুলবেন না। তো চলুন দেখে নিই। এই জন্য আমি মাছকে ছোট ছোট পিস করে কেটে আদা রসুন এবং লবণ দিয়ে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরের পাউডার, ধনে পাউডার দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলেই ভালো হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি যতটুকু সম্ভব লাল লাল করেই ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি সামান্য মোটা করে কেটেছি। পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ এবং হলুদ 1 চামচ। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া পাউডার এবং 1/2 চামচ জিরে পাউডার। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশেই নির্ভর করে। এবার আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে। যেহেতু মাছটাকে আমি বেশিক্ষণ রান্না করব না, তাই কাঁচামরিচটা একটু আগেই দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে, বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। দিয়ে দিলাম সামান্য পানি। এই রেসিপিটি কিন্তু বোঝাই যায় না খেতে যে এটা পাঙ্গাস মাছ দিয়ে করা। দিয়ে দিচ্ছি ধনেপাতা। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়েচেড়ে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।